আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের জীবনে আরেকটি জুম্মার দিন দান করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, জুম্মার দিন কোনো সাধারণ দিন নয়, এটি সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ, অর্থাৎ সূর্য উদিত হয়েছে এমন দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এই দিনেই আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিনেই জান্নাতে প্রবেশ করেছেন, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুম্মার ফজিলত ও বরকত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', অর্থাৎ হে মুমিনগণ, যখন জুম্মার দিনের নামাজের জন্য আহ্বান দেওয়া হয় তখন দুনিয়ার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এবং আল্লাহর স্মরণে দৌড়াও। এই আয়াতে আল্লাহ তাআলা সরাসরি আদেশ দিয়েছেন, যখন আজান হবে তখন দুনিয়ার কাজ ছেড়ে আল্লাহর দিকে ছুটে যেতে হবে। জুম্মার দিনের অনেক আমল রয়েছে। হাদিসে এসেছে যে জুম্মার দিনে গোসল করবে, সুন্দর পোশাক পরবে, সুগন্ধি ব্যবহার করবে এবং খুতবা মনোযোগ দিয়ে শুনবে, তার এক জুম্মা থেকে পরের জুম্মা পর্যন্ত সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা। তাই সকালেই গোসল করুন, সুন্দর পোশাক পরুন, দুরূদ পড়ুন এবং সূরা কাহফ পাঠ করুন। কোরআন তেলাওয়াত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি আদাআ লাহু মিন নূরিহি মা বাইনাল জুমআতাইন, অর্থাৎ যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহফ পাঠ করবে, আল্লাহ তাআলা এক জুম্মা থেকে পরের জুম্মা পর্যন্ত তার সমস্ত দিনগুলো নূরে আলোকিত করে দিবেন। জুম্মার নামাজের খুতবার গুরুত্ব অনেক। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালাল ইমামু ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু আনসিতু ফাকাদ লাগাউতা, যখন খতিব খুতবা দিচ্ছেন তখন কেউ যদি কথা বলে সে লঘু কথা বলেছে, অর্থাৎ সব হারিয়েছে। তাই খুতবার সময় চুপ থাকা, মনোযোগ দেওয়া এবং নামাজে খুশুখুজু রাখা খুবই জরুরি। জুম্মার দিনে কিছু বিশেষ সময় রয়েছে যখন দোয়া করলে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। হাদিসে এসেছে, ফিহি সাআতুন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ইয়াসআলুল্লাহ শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহু, অর্থাৎ জুম্মার দিন এমন একটি সময় আছে যে মুহূর্তে কোনো মুসলমান নামাজ অবস্থায় যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। অধিকাংশই আলেম বলেন সেই সময়টি হলো আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাই এই সময়ে দোয়ার ময়দানে চোখে পানি নিয়ে দাঁড়ান। জুম্মার দিন সম্পর্কে কিছু ভুল ধারণা রয়েছে, তবে আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অর্থাৎ ধ্বংস তাদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে গাফেল। অনেকেই জুম্মার নামাজকে শুধু সামাজিক প্রথা মনে করে, কিন্তু এটি আল্লাহর হুকুম এবং ইবাদতের শ্রেষ্ঠ একটি অংশ। প্রিয় ভাই ও বোনেরা, জুম্মার দিন পরিবারের মিলনের দিন। কোরআন পাঠ, দুরূদ ও একে অপরের জন্য দোয়া করার সময়। হাদিসে এসেছে, আফজালু আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমাদের দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমা, তাই এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন যা জুম্মার দিনে বেশি কার্যকরী। কোরআনে আল্লাহ তাআলা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, অর্থাৎ হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব। আরও আমরা দোয়া করব জুম্মার দিন, হে আল্লাহ, এই জুম্মার দিনে আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের পরিবার, সমাজ ও জাতিকে হেদায়েত দিন। হে আল্লাহ, আমাদেরকে এমন বানান যারা জুম্মার দিনকে ভালোবাসে, যারা দোয়ার সময় হাত তোলে, যারা কান্না করে আপনার সামনে। আমিন। যদি কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।